দর্শক এই বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, রুহি, আসলে রাজধানী সরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ রয়েছে সেখানে যোগ দিতেই আসলে যশোর সদর থেকে কিন্তু রাজধানীর উদ্দেশ্যে এই হামদান পরিবহনের যে যাত্রীবাহী বাসটি সেটি ছেড়ে আসে মাঝ পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু এটি দুর্ঘটনার শিকার হয় এবং এই ঘটনায় দুই চিকিৎসক সহ কিন্তু এখন পর্যন্ত 4 জনের প্রাণহানি হয়েছে এবং যে 14 জন বাকি আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যে নিহতদের মধ্যে কিন্তু একজন ট্রাকের হেল্পারও রয়েছেন। এই ঘটনার পরেই কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। আমরা মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আপনি যদি জানান এই দুর্ঘটনার পেছনের কারণ হিসেবে আপনারা ফায়ার সার্ভিস কি দেখছেন? আপনারা জানেন যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রায় সময়ই এই দুর্ঘটনা ঘটতেছে। এতে আমরা খুবই উদ্বিগ্ন। কারণ হচ্ছে চালকের অসচেতনতার কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আমরা মনে করি যে ট্রাফিক আইন মেনে না চলা, সড়ক বাতি অনুসরণ না করা, ঘন ঘন এখানে ওভারটেক করা, যেখানে সেখানে গাড়ি থামানোর কারণেই এই দুর্ঘটনা ঘটতেছে। যে পর্যন্ত এই চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি না হবে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। আমি মনে করি যে দ্রুত এখনো তাদের সচেতন হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। রুহি, আপনি শুনছিলেন যে আসলে চালকদের বেপরোয়া মনোভাব এবং সড়ক আইন না মানার কারণে এই দুর্ঘটনার সংখ্যা কিন্তু বাড়ছে এবং প্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তবে আজকের এই ঘটনাতেও কিন্তু অভিযুক্ত বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। তবে পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে কিন্তু জানিয়েছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।